মা মা বাবা একটু খোলো না, একটা জিনিস দেখাবো। এত রাতে তো ছিলাম কেন রে? এদিকে দেখো, ঢাকায় একটা ফটো ফেস্টিভ্যালে ছবি সিলেক্টেড হয়েছে, টপ 3 তে আছি বাবা, জিততে পারবো 5 লাখ টাকা দিব। এই তুই কি আমার উজবুক মনে করছস? কেবল তোর কথা কস, তুই ভাঙ্গা ক্যামেরা দিয়ে তুই 5 লাখ টাকা ইনকাম করবি। ওরে যাইতে কত ঘুমাইতে কো না। মিতু ফোন দিয়ে বললো তোমার ছবি নাকি ফেস্টিভ্যালে নমিনেশন পাইছে, ঢাকা যাওয়ার জন্য টাকা লাগবে। আমি কত বেহায়া তাই না? কিছুর পরেও বারবার তোমার কাছে ফিরে আসি। যাই হোক, তোমার জন্য অনেক দোয়া, তোমার জীবন সুন্দর হোক। রাখো। কম্পিটিশন আমি জিতো, ওই টাকা দিয়ে জমিও ফেরত নাও, চিকিৎসাও করাবো, তোমার বিয়াও করবো। মা বাবা তুমি সবসময় কইতা না আমার দিয়া জীবনে কিচ্ছু হইব না, এই দাও বাবা প্রথম উপার্জনের টাকা বাবা, নাও। টাকা? এত টাকা তুই কই পেলি? এই পুরস্কারের টাকা বাবা। তুই কি টাকা চুরি করছিস? চুরি করছি মানে? আমি কম্পিটিশন জিতা পাইছি এটা। এই 2 দিন তুই কোথায় ছিলি? ঢাকায় ছিলাম। আর কুদ্দুসের দোকানে যে চুরি হয়েছে, এই চুরি কি তুই করছিস? মা কি কইতেছে? আমি চুরি করবো কেন বাবা? তুমি এগুলো কি করতেছো? আচ্ছা তুই কোনো মার্ডার টাডার করিস নাই তো? তুমি এগুলো কি বলতেছো বাবা? তুমি কি মাথাটা খারাপ হয়ে গেছে? আমি গুইয়া গুইয়া ছবি তুই কম্পিটিশনে দিয়ে আমি 6 টাকা পাইছি। তুই এখনো মিথ্যা কথা বলতেছিস। তুমি বুঝাও না বাবারে। মা আমাকে কি বুঝাবে রে? আমার ছেলে বাবা কি করতেছো তুমি? রক্ত কেন? আমি চুরি করি নাই বাবা। তোর কি হয়েছে রে বাপ? হাসপাতালে গেলে তুই ঠিক আছে। রোগী ক্যান্সারের লাস্ট স্টেজ ছিল, এগুলো সাথে তখন পেয়েছি। সরি, আমরা অনেক চেষ্টা করেও রোগীকে বাঁচাতে পারিনি। আমি যেদিন জানতে পারলাম আমি ক্যান্সারের লাস্ট স্টেজে আছি, সেদিন থেকে আমার পকেটে আমি 2টা চিঠি নিয়ে ঘুরি। আমি কোনোদিনই ভালো সন্তান হতে পারি নাই, ভালো মানুষ হইতে পারি নাই। আমি তোমার অনেক অন্ন ধ্বংস করছি, এখন থেকে আর করবো না। তুমি যখন আমার চিঠি পেয়েছো তখন আর আমি এই পৃথিবীতে নাই বাবা। ব্যাংকে তোমার নামে টাকাগুলো রেখে গেছি, তোমার এই কুলাঙ্গার ছেলেকে মাফ করে দিও। আমি যে তোমার এত ছবি তুলতাম কেন জানো? তুমি ছিলে আমার ছবির সাবজেক্ট। এই ছবিটার জন্য আমি পুরস্কার পাইছি, সেই ছবিটা তোমাকে দিয়ে গেল। এই জন্মে খোদা আমাদেরকে না মিলালে পরের জন্মে আমরা নীল তিমি হয়ে জন্মাবো, একসাথে 100 বছর বাঁচবো। কেউ কারো আগে মারা গেলে স্বেচ্ছায় সমুদ্রের তীরে গিয়ে দেহ ত্যাগ করবো। ইতি তোর আবিদ।